সাতক্ষীরার বাগানগুলো থেকে দ্বিতীয় দফায় আম সংগ্রহ শুরু হয়েছে। সুমিষ্ট হিমসাগরের সাথে বাজার ভরে গেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী, গোলাপখাস সহ বিভিন্ন প্রজাতির আমে। তবে এবছর বাজার মূল্য কম। তার উপরে আড়তদার ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা। এবছরও যুক্তরাজ্য, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি হবে বলছে কৃষি বিভাগ। মনিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঘ্রাণ, স্বাদ ও আগে ভাগে আম পাকার ঐতিহ্যগত কারণে সাতক্ষীরাকে বলা হয় আমের রাজ্য। দ্বিতীয় দফায় ২০ মে থেকে হিমসাগর আম ছাড়ানোর সময়সীমা বেঁধে দেয় জেলা প্রশাসন। কিন্তু অতিরিক্ত গরমে আম পেকে যাওয়ায় পূর্বের সময়সীমা পরিবর্তন করে ১৫ মে থেকে বাজারে উঠতে শুরু করে হিমসাগর আম। এছাড়া বোম্বাই, গোবিন্দভোগ, গোপালভোগ, গোপালখাস সহ নানা জাতের আমে ভরে গেছে সাতক্ষীরার বাজারগুলো। এখন এই আম এখন বাজারে তুলছি, দেখেন ১,০০০ টাকা দাম বলে। সব থেকে ভালোটা ২২০০ টাকা, আর মিডিয়ামটা বিক্রি করলাম ১৯০০, ২০০০। আর গোপালভোগ বিক্রি করেছি, একটা গাড়ি বিক্রি করছি ২১০০ টাকা মন, আর একটা ২০০০ টাকা মন। কৃষকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আম ব্যবসায়ী এবং আড়তদারদের সিন্ডিকেটের কারণে আমরা আসলে মুনাফা পাচ্ছি না, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ব্যাপকভাবে। তারা রাজত্ব করতেছে সমস্ত বাজারে, সিন্ডিকেট এই জায়গায় না, শুধু ইন্টার বাংলাদেশ সমস্ত বাজারে। চলতি বছর ১০০ মেট্রিক টন হিমসাগর, ল্যাংড়া যুক্তরাজ্য, ব্রিটেন, ইতালি, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে রফতানির কথা জানিয়েছে কৃষি বিভাগ। বছর ৭০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা আছে। আমরা মনে করছি ১০০ মেট্রিক টন পর্যন্ত বা তারও বেশি হতে পারে। আমরা এর আগেও আম পাড়া শুরু হচ্ছে, আমরা বাজার মনিটরিং করব, বাজারে কৃষকদের আম বিক্রি করতে যেন কোনো সমস্যা না হয়, কোনো সিন্ডিকেট না কাজ করে। সাতক্ষীরায় এবছর ৭০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা প্রায় ৬০০ কোটি টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।